গুড আফটারনুন বন্ধুরা। এখন একটু ভালো হয়েছি, কথা বলার মতন আর কি। চোখ মুখ দেখে এখনও হয়তো বুঝতেই পারছেন যে সেই ভালোটা হয়নি। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, খুব আনন্দে আছি, আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আর নমস্কার, সবাই ভালো আছেন আশা করি। আর রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি নিউ ব্র্যান্ড ব্লগ শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটা 1:10 বাকি। আজকে হলো 7 তারিখ, আজকে বারটা হলো বৃহস্পতিবার। তাই আর আপনাদের সাথে আড্ডা না মেরে মনটা আর ভালো লাগছিল না, সে কারণে যেরকম আছি বিচ্ছিরি, চোখ মুখ লাগছে, কালো হয়ে গেছি, সর্দি কাশি কিছুই ভালো হয়নি। জানেন তো জ্বর থাকলে মুখ চোখের ছিঁড়ি পুরো 12টা বেজে যায়, কিছু করার থাকে না, তো কী করবো, তাই কারণে চলে আসতেই হলো। আর আপনাদের সাথে আড্ডা না মেরে না অনেকদিন সামনাসামনি হয়ে মনটাও খুব খারাপ ছিল। আপনারাও ভাবছেন আমি কোথায়, কত শরীর খারাপ হলো, কোথায় গেলাম। তো যাই হোক না কেন, আজকে এখান থেকে শুরু করছি, ঠিক আছে ব্লগটা। আর এই যে আজকে রান্না হবে ফুলকপি আলু, ফুলকপি আলুর তরকারি। এখানে আছে কুমড়ো শাক, আর কুমড়ো শাকের একটু ডাঁটা, ওই দিয়ে হবে মুগ, এই যে ডাল, মুগ মুসুর মিলিয়ে ডাল এটা। আর এই হবে আর মাছ, আর মাছটা আমি দেখাচ্ছি পরে। এই হবে, এই যে উনুন বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি হবে, আর মাছের, দেশি আর মাছ নিয়ে এসেছি, আর মাছের ঝাল হবে। কাল বাজারে গিয়েছিলাম, দেখতে পাবেন সেই ব্লগটা, আজকে পাবেন সবাই। মানে বুধবারেরটা বৃহস্পতিবারে পাবেন, আজকেরটা আবার কালকে পাবেন, এরকমভাবে আবার স্টার্ট করলাম। আর আমার ডাব্বাগুলো দেখেন কি সুন্দর, এগুলো আমি সব সেন্ট্রাল মন দিয়ে দিয়েছিলাম। এই যে ডালের ডাব্বা আমার প্রায়, আর তাও তো আরও ভারী ভারী কাচের ডাব্বা আছে, এরকম বয়ম, কি ভাল লাগে না কাচের জিনিস। আর মাম্মামও একটু এখন ভালো আছে। ইস কেমন লাগছে আমার চোখ মুখ, কি জঘন্য লাগছে, মানে কি করব বলেন তো, কতদিন আর না এসে থাকবো এরকম, মানে না একটু সিঁদুর পরার সব ইচ্ছা, না কিছুই ভালো লাগছে না। দেখেছেন কিরকম কালো হয়ে গেছি শরীর খারাপ হয়ে, চোখ মুখ পুরো ওইসব ভেঙে গেছে জ্বরে। তাই চলুন রান্না স্টার্ট করি, সাথে থাকুন, দেখে থাকুন আর কি করি। ফুলকপি আলুর তরকারি, দেশি আর মাছের ঝাল, কুমড়ো ডাঁটা, একটু শাক পাতা নিয়েছি আর একটু ওই ঝিঙে, ওই দিয়ে হবে মুগের ডাল। আদা বাটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে। সাথে থাকুন, ঠিক আছে। এই যে বন্ধুরা, মাছ ধোয়া হয়ে গেছে, আর মাছ কালকে বাজারে গেছিলাম, অনেক রকমের মাছই এনেছি। আর একদিনের জন্য তো আর আনি না, ওই একটু একটু করে চলবে বলে আনি, ঠিক আছে। সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। প্লিজ সবাই সাবস্ক্রাইব করছেন, তুলে নিচ্ছেন, এরকম করবেন না। সবার সাথে সবসময় 24 ঘন্টা ধরে কথা বলা যায় না, খুবই শরীর খারাপ, ভালো মন্দ মানুষের বুঝতে হয়। কথা না বললে লোকে কেউ সাবস্ক্রাইব তুলে না, এই আমার জানা ছিল না। এইগুলো করবেন না, আপনাদের জন্যই পথ চলা। আপনারাই যদি না সাথ দেন তাহলে আর আমার পথ চলাটাই বেকার। কারোরই পক্ষে এত সম্ভব না এতক্ষণ ধরে কথা বলা, শরীর খারাপ নিয়ে কথা বলা, বা কথা সাবস্ক্রাইব করলে কথা বলতে হবে এর কোনো মানে নেই। আমার ওরকম সাবস্ক্রাইবার চাই না। আর তার সাথে থাকুন, পুরো ব্লগটা দেখতে থাকুন। এখনও অবধি দেখছেন তো কথাবার্তা ছিল নাকে 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 নাকে। আর এই যে গরম থাকলেই আমরা চুল কাটতে যাবো বলে যাওয়াই হচ্ছে না। এই যে মাম্মাম কাল রাতে খুব কাশছিল, খুব সেই তখন রাত 2টো না 3টে বাজে, আবার উঠে ওষুধপত্র দিলাম, একটু বমি করলো, কেসে ঠেসে একটুখানি কফ তুললো, তারপরে আবার শান্তিতে শুয়েছে। তবে আগের থেকে একটু ভালো আছে। চলুন পরে আসছি। এই যে ব্যাক ক্যামেরায় এই হলো আর মাছ, আর এই হলো লাউ শাক ঝিঙে, এই কুমড়ো শাক ঝিঙে, এখানে এই ফুলকপি আলু ডাল। মাম্মাম ওখানে শুয়ে শুয়ে আড্ডা মারছে, টিভি দেখছে। এই হলো আমার আর মাছের
গুড আফটারনুন বন্ধুরা। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম, এই যে নাইটি ফাইটি চেঞ্জ করে। সব রান্না হয়ে গেছে, দেখাচ্ছি ফাইনাল লুক কী রান্না করেছি। এই যে মাম্মামের চান হয়ে গেছে। তোমার চান হয়ে গেছে বললাম, এবার তো ভাত খাবে। হ্যাঁ, মাম্মাকে আদর করে দাও, সবার সামনে একটু আদর করে দাও দেখি তো। মাম্মাকে ভালো করে আদর করে দাও। গাটা জ্বর লাগছে কেন আবার? জীবনে করে দেখছি তো, দেখেছেন এরকম করে হাম্পু দেয় না, একটা হাম্পু চাই দেয় না। তবে আমাকে জিন্দগি বরবাদ হয়ে যাবে আমার, নাহলে আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। এরা একটা বন্দুক বার করেছে, দিদি আর ভাই আর বোন মিলে। দেখা উঠে এসে দেখা, এদিকে নাহলে আলো পড়ছে না, ওই আলোটা যা ক্যামেরায় পড়ছে। কি করে না এই বন্দুক নিয়ে, দুই ভাই বোন মিলে দিদিকে গুলি করে দৌড় করায় খালি। আরো তো বন্দুক ছিল সব, খালি বন্দুক খালি বন্দুক। 2:30 বাজে দুপুর, এখন ভাত খাবো। ওই তো দুপুরে চকলেট ফকলেট খেয়েছে, এই ভাত খাওয়াবো এবারে, পেটটাও ভরা ছিল। দেখাচ্ছি কি গরম লাগছে, এদিকে ঘাম ছাড়ছে, আবার এদিকে লাগছে শীত শীত। মানে কেমন যে ওয়েদার, আমি কিছু বুঝতে পারছি না, কি কখন ঠান্ডা কখন গরম বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। সবই মোটামুটি হয়ে গেছে। লাঞ্চ করবো এবারে, ছেলেকে লাঞ্চ করবো, আমরা লাঞ্চ করবো। দেখি লাঞ্চ করা যদি দেখায়, যদি আসতে পারি। এখন ওই সকালবেলা একটু আপনাদেরকে দেখালাম, সেই হিসেবে শরীরে এখনো অব্দি ঠিক হয়নি। এই জায়গাগুলো যে কেন ভার মাথায় মনে ইট বেঁধে রেখেছে, এত অ্যান্টিবায়োটিক এত ওষুধ, তারপরেও যদি একটা মানুষ ঠিক না হয়, কেন মাথাটা নিজের ওপর নিজেকে মানে নিজের ওপর নিজেকে রাগ হচ্ছে, আর কিছু না। আসছি পরে, কারণ সাথে সাথে দেখতে থাকবেন, মিস করবেন না বন্ধুরা। এই হলো আমার আজকের মেন জিনিস, যা হয়েছে না, একটু ওপর থেকে ভাজা মশলা দিয়েছিলাম, ওটা আমার সিক্রেট মশলা। আর মাছের এই যে লাল লাল কষা, এটা দেশি আর বলে। আমাদের তো বেশি মাছ কেউ খেতে চায় না রাত্রিবেলার দিকে, ওই জন্য এটা বন্ধ করো, আওয়াজ আসে না। ওই জন্য গুনে গুনে 7-8 পিস করে মাছ আনি, কারণ ওই 6 পিস 7 পিস, কারণ রাত্রিবেলা কেউ খেতে চায় না। অর্ধেক দিন মেয়ে বলে পাঁপড় ভাজা, ঘি, ডিমের পোচ এসব দিয়ে খায় ভাত। আর এই হলো আমার ফুলকপির রসা, ফুলকপি আলুর রসা। আর এই হলো হিং দিয়ে জিরে ফোড়ন, আদা বাটা ফোড়ন দিয়ে, কুমড়ো ডাঁটা ঝিঙে দিয়ে, মুসুর আর মুগ ডাল মিক্স করে এই হলো আমার ডাল। একটু হিং দিয়েছি, দুর্দান্ত হয়েছে ডালের টেস্ট। প্রত্যেকটা খাবারই আমার দুর্দান্ত হয়, এতে কোনো ডাউট নেই বন্ধুরা। ঠিক আছে, চলুন পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই বৃহস্পতিবারের পুজো দিয়ে উঠলাম। মানা মোড়া নিয়ে বসে আছে, বেরোস না কিন্তু। মানা এই দরজার ভেতরে বন্ধুরা লুকিয়ে আছে, মেয়ে লুকিয়ে আছে, ছেলে শ্যুট করবে বসে আছে ওর দিদিকে। আমি একটু তোমাকে শ্যুট করে দেখি না কেমন লাগে একটা। ওই যে খুলেছে, ভেরাইউ বলা বেরিয়ে যাবে। ভেরাইউ ওই যে দরজার পেছনে। বন্দুকটাকে ধরে এমনি ঘুরিয়ে দেবে, পালিয়ে যাবে। যা আমাকে আবারও ভয় ভয় লাগছে, বন্দুকটা হাত দিয়ে ছিঁড়ে দিল। জুতো নেই কেন পায়ে? আবার কি তোকে তোকে ধরবে বলে এখানে মোড়া নিয়ে বসে আছে মানা পুরো। হাতটা তো দেখা একবার, তোর হাতে এম করবো না রে, মানে হাতে দেখা ফাটাস করে মেরে দেবে। বলে হাত দেখা।
এই তো এই করে রেখেছি, বেশি অ্যাক্টিং করবি না। চলে গেছে, মানা চলে গেছে। কোথায় দেখেছিস? দেখ মোড়াতে নেই। কোথায় কি হলদি দেখতে পাচ্ছিস? এরকম কাপড় চোপড় এরকম দরজার উপরে কে রাখে এরকম অসভ্যর মতো? পাগল যায়নি, এখানে আছে। এই এগুলো তোলতো, এরকম একটা ওই যে দরজার উপরে একটা, এগুলো খুব বাজে লাগে। এ কি মারিস তো, নিজেই ভয়ে পালাচ্ছিস, মারবি কি? দেখেছেন কিরকম করে দুই ভাই বোন মিলে এক জায়গায় হলে? ওই দেখ, দেখ, দেখ। না না মারে গো। হ্যালো, অনেকদিন পর বন্ধুদের সামনে মুখ চোখ দেখছেন। সকাল থেকে ভিডিও করছি, কি অবস্থা, কি করা যাবে বলেন তো দেখি? কিছু করার নেই। শরীর খারাপ হলে কি আর লোককে ভালো দেখায়? যতই আমরা তো মানুষ, মানুষদের চেহারা মাংস রক্ত দিয়ে তৈরি মানুষের চেহারা, শরীর খারাপ হলে কাউকে বিশ্বের সুন্দরী লাগে না। সে যতই সুন্দর হোক না কেন, এরকম কাউয়া হয়ে যায়, কাউয়া। আমিও কাউয়া হয়ে গেছি। না চুল বাঁধার ইচ্ছা, না চুল শ্যাম্পু করার ইচ্ছা। তা তো চুলে একটু কোনোরকম শ্যাম্পু করেছি চলার জন্য, বাঁচার জন্য। আমাদের বলে না ভাইরাস জ্বরটা হয়েছে, নাকে কোনো গন্ধ পাচ্ছি না, কোনো গন্ধ নেই নাকে। খাবারের স্বাদটাও আছে, নাকে একদম গন্ধ নেই। ছেলে পড়লো, আমি পড়লাম, দুজনে একটু একটু মাত্র সবে সুস্থ হতে পারিনি। আজকে দিয়ে মেয়ে শুরু, বৃহস্পতিবার দিয়ে মেয়ের বাড়াবাড়ি। ওষুধ আনতে গেছে ওর বাবা। কি যে হচ্ছে! আর এমন জ্বরটা এমন না যে দুর্বল করে দিচ্ছে, মানে উঠতে পারছি না, উঠতে পারছি না। যত চেষ্টা করছি মনে হচ্ছে ফোন খুলছি না, কোনো SMS দেখতে ভালো লাগছে না, কোনো SMS পড়তে ভালো লাগছে না। ভিডিও তো কোনো রকম গড়িয়ে পড়িয়ে দিতে হয়, দিচ্ছি। মানে শরীর চলছে না, নিজেকে দেখবো না, ভিডিও করব, এডিট করব। আর এডিটিংটা তো মেয়েকে করতে হয়, ওরও তো শরীরটা খারাপ হয়ে গেল, ওকেও তো চাপ দিতে পারি না। কি করব বুঝতে পারছি না কিছু, জানেন তো? একজনের পর একজন পড়ে যাচ্ছি বিছানায়, একজনের পর একজন। না তাছাড়া একটু এটা আমি মানি, বা অনেক লোকও বলেছে যে নজর খুব বাজে জিনিস। নজর মানুষকে শেষ করে দেয়। আপনাকে যদি কেউ কুনজরে কুদৃষ্টিতে দেখে না, আপনাকে আজ নয় কাল শেষ করবেই। নজর খুব বাজে জিনিস, হিংসার নজর যেটাকে বলা হয়, ওটা আমি খুব মানি। বা আচ্ছা আচ্ছা পয়সাওয়ালারা যাদের ব্লগ আমিও তো ফলো করি, দেখি, তারা নিজেরাও বলছিল, বুঝতে পারলেন তো? এইসব জায়গাগুলো কি ব্যথা, এই জায়গাগুলো, এই যে ঘাট পাড়গুলো, শুতে পারছি না। আরেকটা জানেন খবর শুনেছেন যে স্পেন থেকে একজন, আমি অনেক দিন আগে শুনেছি, 3-4 দিন হয়ে গেল তাও শুনেছি, সামনেই আসতে পারছি না তো বলবো কি, লোকের মুখে তো পরে শুনবো। আগে তো আমি জেনে গেছি অনেক আগে, কিন্তু আমি যেহেতু আমি নিজে ব্লগ করি, আমি ব্লগিং নিয়েই দেখি, থাকি, সবসময় আমাকে ব্লগ দেখতে হয়। অনেকের ব্লগও আমি দেখি, আমার ভালো লাগে ব্লগ দেখতে। তো আমি অনেক আগে জেনে গেছিলাম, কিন্তু ওই বলবো করে না সামনে আর আসতে পারছি না বলে বলা হচ্ছে না। স্পেন থেকে একটা মেয়ে আসছিল, তাকে ইন্ডিয়াতে বাইক রাইডিং করে তাকে ধরে ঝাড়খণ্ডে ধর্ষণ করা হয়েছে 7 জন মিলে। কোথায় গেছে দুনিয়াটা বলুন তো? আজও এগুলো হচ্ছে, আজও এগুলো চলছে। হ্যাঁ, অথচ তাকে নিয়ে কোনো মাতামাতি নয়, তাকে নিয়ে কোনো নিউজ নয়, তাকে নিয়ে কিছু নয়। হ্যাঁ, সেইভাবে করে তো আমি কোনো ফেসবুকে মাতামাতি দেখছি না। খবরওয়ালারা তাকে নিয়ে কোনো বাড়াবাড়ি বা নিউজে খুব বাড়াবাড়ি দেখছি না, কারণ এখন হলো লোকে পয়সাওয়ালাদের পাচাটে। নিউজওয়ালারাও এমন একটা মানে পয়সাওয়ালা মানুষের মেহফিলে উপস্থিত প্রত্যেকটা নিউজওয়ালারা, যে নাকি ওয়ার্ল্ডে 2 নম্বরে মানে দাঁড়িয়ে আছে এখন। তার সে যেহেতু পয়সাওয়ালা, সব পয়সা দিয়ে কিনতে পারে,
নিউজওয়ালারা তো অবশ্যই তার মানে প্রত্যেকটা নিউজওয়ালাই মানে ওই বড় লোক হলে রিচ হলে যা হয় আর কি, লোকে তেলা মাথায় তেল দেয়, সূক্ষ্ম মাথায় কেউ তেল দেয় না। হ্যাঁ, তেল দিচ্ছে, কিন্তু সে স্পেন থেকে আসুক আর যেখানে আসুক, হয়েছে তো ইন্ডিয়ার মধ্যে। আর এগুলো তো আমাদেরও বদনাম, আমাদের দেশের বদনাম। কতদিন আর হবে বলুন তো, কতদিন আর চলবে এরকম মেয়েদের ধর্ষণদারি? আমি তো বুঝি না, এদের প্রাইভেট পার্টকে কেটে দিলেই তো ভালো মানে হয় ধরে। হ্যাঁ, আমাদের দেশের তো আরও ভালো ভালো পুরুষ বাবা কাকুর দাদারা আছে, তারা দেখে চুপ করে থাকে কী করে? এগুলো কেটে দেয় না কেন ধরে? এগুলোকে দাঁড় করে চৌরাস্তায় গুলি করে দিক। এই যে কানে আসলে না, যার ঘরে মেয়ে সন্তান আছে তারা অবশ্যই বুঝবেন, আর যারা মেয়ে তারা আরও বুঝবেন। এইসব পুরুষদেরকে না ছিদ্রা করে দিতে হয় গুলি করে, যে এত মানে কোথা থেকে আসে কুটকুটুনি? হ্যাঁ, এত কুটকুটুনি তো বিয়ে করে না কেন? প্রচুর জায়গা রয়েছে, সেখানে যায় না কেন? কুটকুটুনি এত, একটা মেয়েকে সর্বনাশ করলে একটা মেয়ের সেই যন্ত্রণা সেই মেয়েটাই বলতে পারবে, সে কষ্ট সেই যন্ত্রণা। অবস্থা মেরেছে, হ্যাঁ, একটা সাইড পুরো ব্লাড জমে চুল ফুল টেনে তুলে দিয়েছে। ও বাইরের দেশ থেকে এসছে বলে বেঁচে গেল এই অত্যাচার সহ্য করে। ইন্ডিয়ান মেয়েরা ওর মানে মরে যেত। মরে যেত। দাদা বেঁচে আছে এখন কদিন পর, আবার দেখ মরার খবর আসে নাকি। ঠাকুর না করুক, ভগবান না করুক, যেন বেঁচে যায়। আপনারা যারা জানেন তারা জানেন, যারা না জানেন তারা এইটাকে খবরটাকে ছড়ান। আমার দ্বারা আমি পৌঁছাচ্ছি আপনাদের কাছে। আমার এই ভিডিওটাও শেয়ার করুন আপনারা, যাতে লোকে জানে, যারা এই অপরাধী যারা তারা যেন চরম শাস্তি পায়। আর বড় লোকদের তালবা চাটা হয়ে গেলে নিউজওয়ালারা যেন একটুখানি অন্যদিকেও খবরটা রাখে না। ঘটনাটা ঘটেছে অনেক দিন হয়ে গেল, কিন্তু সেটা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। একজনের বিয়ে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, একটা জিনিস আমার ভালো লেগেছে, রেহানাকে এনে 70-74 কোটি টাকা দিয়ে নাচিয়েছে, ইন্ডিয়াকে গালি দিয়েছিল, এখন ইন্ডিয়ার পয়সা ইনকাম করে নিয়ে বাইরের দেশে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়াকে গালি দিয়েছিল, ইন্ডিয়া গরিব, আজকে ইন্ডিয়ার মালটা খাবি বিদেশে নিজে বসে গিয়ে 74 কোটি গিল্লি। কেমন লাগলো? আর ইন্ডিয়াকে গালাগালি দিয়েছিস, ইন্ডিয়াতে নাচতে হলো, ভালো লাগলো? মুজরা করতে হলো। দেখ ইন্ডিয়া কোথায় এখনো তোমরা জানো না, ইন্ডিয়ার লোক কারা, ইন্ডিয়ার ভারতবাসীদের। যাই হোক, একটাই কথা বলবো, আমার এটা ছড়াবেন, শেয়ার করুন, যাতে সেই মেয়েটি যেন উপযুক্তভাবে সে যেন বিচার পায়, উপযুক্ত শাস্তি যেন তারা পায়, আর এই মেয়েটিও যেন বিচার পায়। আর ভগবানকে সবাই প্রে করুন যেন অবশ্যই মেয়েটি বেঁচে যায়, মানে সুস্থ হোক, সুস্থ হয়ে সুন্দর আবার যেন জীবনযাপন করুক। ঠাকুরের কাছে এটাই আমি তো প্রে করি। হ্যাঁ, এটাই করবেন। মানে অসভ্য দুনিয়া হয়ে গেছে, আমি তো এই নোংরামো দেখে সহ্যই করতে পারি না এগুলোকে। জানেন তো, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি স্পষ্টবাদী বলে আমার অবশ্য শত্রু বেশি, তাতে আমার কোনো যায় আসে না। আমি এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনাদেরকে বলিনি তো, বলতে ভুলেই গেছিলাম। এই ভ্যালেন্টাইন্স ডের দিনে আমি এসেতে গেছিলাম, হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। সেটা দেখলেন ওখানে ড্রিঙ্ক করেছিল দুটো লোক। ওখান থেকে 14 বার মেয়েটা বসে আছে, 14 বার পেছন থেকে যাচ্ছে আসছে, দুজন দুজনকে ধাক্কা মারছে, দুজন দুজনকে ইশারা করছে আমার মেয়েটাকে নিয়ে। আমাকেও দেখছে, বাট মেয়েটা বেশি ছোট, মেয়েটাকে দেখছে বাজে নজরে। হ্যাঁ, বাজে নজরে দেখছে, ইশারা করছে, শাড়ি পরে আছে, মেয়েটার দিকে তাকাচ্ছে। এবার মেয়েটাকে যেরকম করে তাকাচ্ছে, অন্যদিকে আর একটা মহিলাও সেই জিনিসটা বসে বসে তার হাজব্যান্ড আর সে ফলো করছিল। এবারে আমি তো অনেকক্ষণ দিয়েই ফলো করছি, কারণ আমি যখন মেয়ে নিয়ে রাস্তায় বেরোই মানে আমার এদিকেই, আমার এইগুলো বেশি বসে থাকি। আমি মেয়ে নিয়ে থাকলে রাস্তায় আমার চক্ষু বাজ হয়ে যায়, বাজ পুরো চিল ছো মেরে নিয়ে চলে যাব। আমি সেই মাল, আমি ডেঞ্জার মাল, ভালোর ভালো। আর এইসব এই ধরনের পুরুষদের জন্য আমি ডেঞ্জার মাল, ডেঞ্জার হতে হবে বাঁচতে গেলে। এই মেয়েকে আমার চেয়ারটাতে ওই মহিলাটা করে গায়ে এরকম করে, যখন বারবার বাথরুমে যাওয়ার নাম করে, সিগারেট খাওয়ার নাম করে যাচ্ছে, আসতে পুরো টলছে, মানে পুরো মাতাল হয়ে গেছে, এরকম করে মেয়েটাকেও টাচ করে গেছে, ওই মহিলাটাকেও। এবার আমার মেয়েকে আসতে আমি এইভাবে বসে আছি, মানে আমি যেরকম আপনাদের দিকে বসে, এরকম মেয়ে আমার দিকে মুখ করে এরকম বসে আছে, জাস্ট ও চেয়ারটায় হাত দিয়েছিল ওর পিঠটাতে হাত দেওয়ার জন্য। আমি এই করে এমন চিল্লে উঠেছি, সাথে সাথে ওই দিকের মহিলাটাও সাহস পেয়ে গেছে আমার কথাতে,
উনিও দাঁড়িয়ে বলছেন দিদি ভাই আপনি ঠিক বলছিলেন, আমার গায়েও টাচ করে গেছে, আমি একা বলে বলতে পারছিলাম না, ভয় মানে লজ্জা পাচ্ছিলাম, আপনি ঠিক করেছেন, এটা আসে এরকম করে। আমিও এখানে বসে দেখছি আপনার মেয়েকে সমানে যাচ্ছে আসছে, বিরক্ত করার চেষ্টা করছে, বা সিটটাতে হাত দিয়ে গেছিলো এমন করে যাচ্ছিল যাতে ওর গায়ে টাচ হয়, গায়ে টাচ। যেখানে আমি বসেছিলাম আমার উল্টো দিকে আমার শ্বশুর বাড়ি, ওই পাড়ার মেয়েও আমি, ওই পাড়ার বউও আমি, গায়ে টাচ। এমন মার মেরেছি না, কোনো বাপ ওখানে বাঁচাতে পারেনি। মানাকে বললাম ভিডিওটা ছাড়লি না কেন, ভাইরাল হওয়া দরকার ছিল। হ্যাঁ, এমন যেই মেয়েটা বলেছে যে আমাকে ও টাচ করেছে, যেই মহিলাটি আমাকে বলেছে, ওকে ওই 100 জনের মাঝখানে আমি ঠাসিয়ে ঠাসিয়ে কষিয়ে কষিয়ে চড় মেরেছি ওকে আমি, ওর পুরুষ জাতের শিক্ষা দিয়ে দিয়েছি আমি, বুঝেছেন? আমি সেই মানুষ। অভদ্রতা একদম আমি সহ্য করতে পারি না। কোনো নারীকে রেসপেক্ট দিন, নারীর পেট থেকে জন্মাচ্ছে এই ধরনের যত বড় পুরুষ হোক, যত বড় চাকরি করুক, যত বড় বিজনেসম্যান হোক, নারীর পেটে থাকতে হয়, 9 মাস 10 দিন তার গর্ভে থাকতে হয়। একটা নারী তাকে নিয়ে কত কষ্ট করে, তবে একটা পুরুষকে জন্ম দেয়। আর সেই পুরুষরা নারীর সাথে, কেউ মায়ের সাথে বিশ্বাসঘাতক করে, কেউ বইয়ের সাথে বিশ্বাসঘাতক, কেউ রেপ করে বিশ্বাসঘাতক। ধনঞ্জয় শুধু একা শাস্তি হবে কেন, এদেরও শাস্তি হওয়া দরকার। কেউ তো আছে দুমদাম করে ফোন করে ফেলে মেসেঞ্জারে, দেখছি SMS দেখছি কত মহিলারা ডিস্টার্বনেস হচ্ছে, কত ডিস্টার্ব করছে তাদেরকে। আমি নিজেও ডিস্টার্ব হই, ফাঁসি চড়িয়ে দেবো, আমার সাথে এসব হবে না, ফাঁসি চড়িয়ে সিধা একদম ফাঁসি দিয়ে দিতে বলবো। চালাকিবাজি। আমার দর্শক বন্ধুরা সবাই দেখছেন তো, আপনারাও বলবেন যে এগুলো উচিত কি না, শিক্ষা দেওয়া দরকার এদেরকে, বুঝেছেন? সবার ঘরে মা আছে, সবার ঘরে বোন আছে, সবার ঘরে মেয়ে আছে। হ্যাঁ, মেয়েরা কি খেলনা? মেয়েরা হাতের পুতুল? তোমরা মানুষ, তোমাদের শরীরে রক্ত আছে, মাংস আছে, তোমাদের ব্যথা হয়, কষ্ট হয়, একটা মেয়ের হয় না? একটা মেয়ে কি পাথর দিয়ে তৈরি? ন্যাকামো। চেষ্টা করবেন এই জিনিসটাকে ছড়ানোর, ঠিক আছে? আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, আমার বন্ধুদেরকে। চলুন, আমার মেয়েরও খুব শরীর খারাপ, জ্বর, আমারও বুঝতে পারছেন, নাকে কথা বলছি, মুখ চোখ দেখছেন না, পুরো কালি পড়ে গেছে। বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট করলাম, ঠিক আছে, যেন এটা যেন ছড়ায়, আর সেই অপরাধীগুলো যেন শাস্তি পায় মানে পায়। চলুন, সাথে থাকুন। আমার কথাগুলো যদি আপনাদের তখন যে বললাম ভালো লাগলে বা মনে হলে অবশ্যই প্লিজ শেয়ার করে দিন, অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসো বলো। মাম্মা কি কালো হয়ে গেছে দেখেছিস জ্বরে হয়ে? কালো না, চিক্কা পুরো ফর্সা। দেখো কোথায় ফর্সা? ক্যামেরার মধ্যে দাঁড়া না, দেখেছো ক্যামেরার মধ্যে আসি মাথা পাতা ধরে। আমি বই দেখবো, তাড়াতাড়ি বল। এই যে তেরে মেরে স্বপ্ন দেখছি, আমি একটা মুভি দেখছি, ওষুধ খেলাম, মেয়ে ওষুধ খেলো, তোকে রাত্রে ওষুধ খাওয়াবো, সবার জ্বরে ভুগছি। বলো বলো। সাবস্ক্রাইব, লাইক আর বেল আইকন দবাওয়া ভুলিয়েগা। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। বাই বাই, টাটা। সবাই খুব ভালো থাকবেন। ভাইরাস জ্বর হচ্ছে, কিন্তু এটা কিন্তু জ্বর মানে আমি নাকে গন্ধ পাচ্ছি না অনেকদিন ধরে, টেস্ট পাচ্ছি বাট গন্ধ নেই। এটা ভাইরাস জ্বর হচ্ছে সব ঘরে ঘরে। আর একটুখানি সবাই যত্নে থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন অবশ্যই। আর দেখতে ভুলবেন না ডেলি ব্লগ রঞ্জিতার দুনিয়া। আর গুড নাইট। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকনটি প্রেস করবেন, আর বেশি বেশি করে এই কথাটা অবশ্যই শেয়ার করবেন। টাটা, গুড নাইট। কাল নিউ একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ওকে, খুব ভালো থাকবেন। টাটা।